নীলকণ্ঠ ফুলের গাছের কাটিং থেকে আপনারা যদি চারা তৈরি করতে চান তাহলে আপনারা এই ধরনের কাটিং নিয়ে চলে আসবেন। এছাড়াও আপনারা যদি বড় বড় সাইজের একটু চারা করতে চান তাহলে বড় বড় সাইজের কাটিং নিয়ে চলে আসবেন। তো আমি এইগুলো এনেছি ছোট ছোট সাইজের। তো এগুলো থেকেই চারা বেরিয়ে চলে আসবে। আমি আপনাদেরকে শেয়ার করছি আর কি কি লাগবে আমাদের সেটা আমি বলছি, চলুন দেখাচ্ছি। আমি ভিডিওটা ছোট করে করব, তার জন্য তাড়াতাড়ি করে সব আগে থেকে তৈরি করে রেখেছি। মাটি লাগবে আর আমার কাছে রুট হরমোন পাউডার আছে। আমি রুট হরমোন পাউডারটা দিয়ে দেখাবো না, কাটিং পাউডার সেটা আছে সেটা দিয়ে দেখাবো না। এটাতে আমি অ্যালোভেরা জেল লাগিয়ে ট্রাই করব, অবশ্যই হয়ে যাবে, কারণ আমি আগে এর চারা অনেক তৈরি করেছি আর সেগুলো আমি আপনাদেরকে শেয়ার করব। এখন এটা কিভাবে বসাচ্ছি সেটা শেয়ার করছি, আর সেগুলোতেও শেকড় বেরিয়ে চলে আসলে আমি এই গাছগুলো আর সেই গাছগুলো একসাথে আপনাদেরকে শেয়ার করব। তো চলুন, আমি এখানে মাটি প্যাকেটে ভরে রেখেছি আপনাদেরকে তাড়াতাড়ি করে শেয়ার করব বলে। তো মাটিটার মধ্যে আপনারা কি মেশাবেন সেটা আমি বলে দিই। মাটিটাকে আপনারা প্রথমে নিয়ে চলে আসবেন নদী থেকে বা অন্যান্য গার্ডেন থেকে। যদি আনেন, গার্ডেন থেকে আনলে আপনারা বালি মেশাবেন, নদী থেকে আনলে বালি মেশাতে হবে না। নদী থেকে আপনারা মাটিটা যখন আনবেন কিছুদিন মাটিটাকে ফেলে রাখবেন বাইরে, রোদ জল খেয়ে মাটিটা একটু পুরাতন হয়ে গেলে তারপরেই আপনারা প্যাকেটে ভরে নেবেন, ঠিক আছে। আর গার্ডেনের মাটি হলে তাতে একটু বালি মিক্স করে রেখে দেবেন কিছুদিন, তারপরে আপনারা প্যাকেটে ভরে নেবেন। প্যাকেটে ভরে নিয়েছি আমি, এখানে জল দিয়ে দিয়েছি। এইবারে আমি এই ডালগুলোকে একটু কোনাচি করে কেটে নেব। আমার কাছে এই ছুরিটা আছে, এই ছুরিটা দিয়েই কেটে নেব। তো এগুলো আমি স্কিপ করছি ভিডিওটা যাতে তাড়াতাড়ি আপনাদেরকে শেয়ার করতে পারি। দেখুন প্রত্যেকটা ডাল কত সুন্দরভাবে আমি কেটে নিয়েছি, এই যে কোনা কোনা করে। দেখুন এভাবে আপনারাও কেটে নেবেন, তাহলে প্যাকেটে যখন আমি বসাবো তখন সুবিধা হবে। আর এভাবে করলে শেকড় ভালো বের হয়, এটা আমি শুনেছি। তো যাই হোক, যেভাবেই আপনারা পারবেন কেটে নিতে পারেন। আর এইভাবে কাটলে, একটু কোনাচি করে কাটলে, আমরা যখন কিছু মাটির মধ্যে মানে বাঁশ বলুন, যে কোনো জিনিস বলুন গাড়ি, তখন এইভাবে কোনাচি করে কাটলে ভালো হয় আর কি। তাহলে তো তার জন্য আমি কোনাচি করেই কাটতে বলবো আপনাদেরকেও, আর এভাবে কাটলে শেকড়টাও ভালো হয় শুনেছি। তো যাই হোক, এখন আমি এটাতে অ্যালোভেরা জেল লাগিয়েই এইটাতে বসিয়ে দিচ্ছি আপনাদেরকে। আর পাউডার ইউজ করতে বলবো না, আপনারা চাইলে এই পাউডারটাও ইউজ করতে পারেন। আমি এই পাউডারটাই ইউজ করি মাঝে মাঝে, এটাতে অ্যালোভেরা জেল দিয়ে করলেই হবে আশা করছি। আমি করেছি অনেকগুলো, সেগুলো আপনাদেরকে অবশ্যই শেয়ার করব। সব চারা একসাথেই শেয়ার করব রেজাল্ট। তো আমি তো এক হাতে ফোন ধরে অ্যালোভেরা জেলটা যে লাগাচ্ছি কীভাবে আপনাদেরকে শেয়ারটা করব, দেখুন এভাবে আমি এখানে রাখছি, জাস্ট একটাই দেখাতে পারছি, কীভাবে দেখাইটা বুঝতে পারছি না। এভাবে দেখুন, এভাবে আপনারা অ্যালোভেরা জেলটাকে লাগাবেন, লাগিয়ে প্যাকেটের মধ্যে এভাবে বসিয়ে নেবেন। ফোনটা হাত থেকে পড়ে গেল, এই দেখুন। এভাবে আপনারা লাগিয়ে নেবেন অ্যালোভেরা জেলটা। লাগানোর পরে এভাবে বসিয়ে নেবেন। তো আমি একা একা ভিডিও বানাই, আপনারা অনেকেই জানেন, তাই এইগুলো একটু অ্যাডজাস্ট করে নেবেন। আমি এইগুলো সব বসিয়ে আপনাদেরকে শেয়ার করছি। তারপরে কিছুদিন পরে যখন গাছগুলোতে শেকড় বেরিয়ে যাবে, আর আমি আগে যেই গাছগুলো তৈরি করেছি সেগুলো হয়ে গেলে আমি একসাথে আমার কাটিংগুলো সব বসানো হয়ে গেল। এবার ওয়েট করব আমি প্রায় 1 থেকে 1.5 মাসের মতো ওয়েট করতে হবে এ থেকে শিকড় বেরোনোর জন্য। তার আগে যদি হয়ে যায় আমি আগেই শেয়ার করে দেবো আপনাদেরকে। তো এখন আমি এই কাটিংগুলোকে ইনডাইরেক্টলি সানলাইটে রেখে দেবো। আপনারাও ইনডাইরেক্টলি সানলাইটে এভাবে রেখে দেবেন, যেখানে সূর্যের আলো পড়ে না সেখানে রেখে দেবেন। সেখানে 15-20 দিন রাখার পরে যদি দেখছেন এই গাছগুলো সতেজ আছে তাহলে কিন্তু রোদে বের করে দিতে পারেন। তো আমি এখন এগুলোকে ইনডাইরেক্টলি সানলাইটে রেখে দেব। আশা করছি সব বেরিয়ে আসবে শেকড়। আমি আগেও অনেকগুলো করেছি, এখন আমি দেখাচ্ছি আপনাদেরকে
আমি যে নীলকণ্ঠ গাছের কাটিংগুলো বসিয়েছিলাম সেগুলো থেকে কত সুন্দর শেকড় বেরিয়ে গেছে। এই যে দেখুন, আরও অনেকগুলো বসিয়েছিলাম আমি। প্রায় ভিডিওটা প্রথমে যখন শ্যুট করি 1 মাস আগে, তো সেই দিকে অনেকগুলো আছে। আমি যাব দেখি এখানে কটা রেখেছি এনে ওখান থেকে, বড় বড়গুলো। এই যে দেখুন শেকড় বেরিয়ে আসছে প্যাকেটের ভেতর থেকে। তো এইগুলো আমি এখন বিক্রি করে দেব। এগুলোকে এখন বিক্রি করব না, একটু ডেভেলপ করে বিক্রি করতে হবে। বড় করে বিক্রি করলে ভালো। বড় প্যাকেটে বসিয়ে এখনও আমাকে প্রায় 6 মাস রাখতে হবে, তারপরে বিক্রি করব। ওখানেও আছে এই যে এইগুলো বড় প্যাকেটে বসিয়ে দিয়েছি। আরও আছে সেদিকটাতে আমি দেখাচ্ছি। আমি এমনি মাটিতেও গেড়ে রেখেছিলাম। এখানে অনেক ধরনের গাছ আছে, আমি সব এখানে রেখেছি। এই যে দেখুন এখানেও রয়েছে। এই যে আরও ওই দিকটাতে আছে, আমি দেখাচ্ছি। আরও অনেক আছে, ওখানে আছে। ওগুলোও হয়ে গেছে, ওগুলো মাটিতেই এমনি বসিয়ে রেখেছিলাম, প্যাকেট করার সময় নেই বলে। এই যে এখানেও আছে। তো কোনগুলো দিয়ে আমি ভিডিও বানিয়েছিলাম সেগুলো আমি ভুলেই গেছি। তো এইগুলো দিয়েই ভিডিও বানিয়েছিলাম মনে হচ্ছে। তো এখানে আরও বিভিন্ন ধরনের গাছের ডাল আমি দিয়ে চারা তৈরি করে রেখেছিলাম। তো সেগুলো আমি পরে ভিডিও শেয়ার করব আলাদাভাবে, কিভাবে কোনটা কি ফুল সব নাম বলে আর কোনটা কোন গাছ কিভাবে করতে হয় সেগুলো আমি বলে দিচ্ছি সেই ভিডিওগুলোতে। এই ভিডিওটা এখনকার। আর হ্যাঁ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না গাইস। আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন না, তার জন্য আমি বেশি করে ভিডিও শেয়ার করতে পারিনি। আমি আবার এই চ্যানেলটা নতুন ওপেন করলাম। ইউটিউব এমনই একটা প্ল্যাটফর্ম, আমরা একটা কোনো কমিউনিটি গাইডলাইন্স ভুল করে ফেললে সমস্ত চ্যানেলগুলো রিমুভ কেন করে দেয় আমি জানি না। যেই চ্যানেলটাতে ভুল ছিল যে ভিডিওটাতে, সেই ভিডিওগুলো ডিলিট করে দিক, চ্যানেলটাকে রেখে দিক। তার সেই চ্যানেলটা যদি ডিলিটও করে দেয়, তারপরে যদি আবার অন্য চ্যানেল ওপেন করি, তো সেই চ্যানেলগুলোকেও ডিলিট করে দিচ্ছে।